ইরাকের রাজধানী বাগদাদে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী। শহরের ঐতিহাসিক আবু হানিফা আল নোমান মসজিদের সামনে এই জন্মবার্ষিকী উৎসবে মেতে ওঠেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম। প্রার্থনার বাণী আর একতার এই উৎসব ছড়িয়ে দেয় শান্তি ও সম্প্রীতির এক অনন্য বার্তা। ইরাকের বাগদাদের ঐতিহাসিক আজমিয়া জেলা জুড়ে এখন শুধুই আলোর ঝলকানি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আবু হানিফা আল নোমান মসজিদের প্রাঙ্গণে সমবেত হয়েছেন হাজারো মানুষ। জিকির, ধর্মীয় প্রার্থনা আর ইসলামী সঙ্গীতের আমেজে মুখরিত চারপাশ। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা ও আতশবাজিতে মেতে ওঠে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খাবার বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এই বিশেষ দিনে আমরা পুরো মুসলিম উম্মাহ ও ইরাকের মানুষকে শুভেচ্ছা জানাই। প্রতি বছরই আমি বন্ধুদের সাথে এখানে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাতির জন্য শান্তির পথ দেখিয়েছেন। আমরা সবাই তার পথ অনুসরণ করার চেষ্টা করি। এ যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য আর সামাজিক মেলবন্ধনের এক অনন্য চিত্র। বিভিন্ন প্রদেশ ও অঞ্চল থেকে আসা নানা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে এক সূত্রে গেঁথেছে এই বার্ষিক আয়োজন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করতে আমরা এখানে এসেছি, যিনি বিশ্বকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। এই উৎসব কেবল একটি অনুষ্ঠান নয়, এটি মুসলিমদের ঐক্য ও শক্তির বড় একটি প্রতীক। আলোকসজ্জা, প্রার্থনার বাণী আর একতার এই উৎসব শেষ পর্যন্ত বাগদাদের বুকে ছড়িয়ে দিয়ে যায় শান্তি ও সম্প্রীতির এক অনন্য বার্তা। প্রতি বছরই বাগদাদের এই ঐতিহ্যবাহী মসজিদে বেশ আলোড়ন সৃষ্টি করেই পালিত হয় মহানবীর মিলাদুন্নবী। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।